ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। আলোচনা করবো আজকে আমরা যে বিষয়টা নিয়ে, সেটা কিন্তু কোনো ক্লাস নিয়ে নয়। আজকে আলোচনা করছি আমরা সিলেবাস নিয়ে, ঠিক আছে? তোমাদের মেজর পেপারের থেকে রয়েছে সিলেবাসটি, এখানে কিন্তু কোর্স কোড পর্যন্ত দিয়ে দেওয়া রয়েছে, যাতে তোমাদের কিন্তু বুঝতে গিয়ে কোনো রকম কোনো সমস্যা না হয়। আচ্ছা, তাহলে কোর্স টাইটেল কি রয়েছে আজকে? আজকে কোর্স টাইটেল রয়েছে সাইকোলজি অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট, ঠিক আছে? খুব সুন্দর ইন্টারেস্টিং একটা সিলেবাস কিন্তু রয়েছে। তো এই হচ্ছে আজকে আমাদের আলোচনার বিষয়। ক্লাস বা আলোচনার বিষয়ে যাওয়ার আগে একটুখানি বলে দিচ্ছি, তোমরা যারা চাইছো আমাদের সাথে যোগাযোগ করতে, আমার ভিডিওর নিচে দেখবে ডেসক্রিপশন বক্স রয়েছে, ওখানে দুটো কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারছো। এছাড়াও ভিডিও শেষে আমি নাম্বার দুটিও তোমাদেরকে দেখিয়ে দেবো। তো চলো, আর তাহলে বেশি কথা বলছি না, আসা যাক এবার আলোচনার বিষয়। ঠিক আছে, দেখো কি কি রয়েছে। দেখো, থিওরিটিক্যাল ইউনিটস, একদিকে থিওরিটিক্যাল ইউনিটস রাখা হয়েছে এবং আরেকদিকে প্র্যাকটিক্যাল কম্পোনেন্টস গুলো কিন্তু রাখা হয়েছে, ঠিক আছে? একদম সহজভাবে বুঝবে। দেখো, ইউনিট 1 রয়েছে, 2 রয়েছে, 3 রয়েছে। ইউনিট 1 এর মধ্যে কি কি করতে হবে? ইউনিট 1 এর মধ্যে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। যখন দেখবে কোথাও অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না, তখন কি হবে? তখন হয়ে যায় আমাদের ম্যাল অ্যাডজাস্টমেন্ট, সেটা করতে হবে। আর কি, ম্যাল অ্যাডজাস্টমেন্ট যখনই হয় তখন মানুষ কি বলে? তাকে তার বিহেভিয়ারে প্রবলেম রয়েছে। তাহলে আরো একটা জায়গা পেয়ে যাচ্ছি আমরা, প্রবলেম বিহেভিয়ার্স ইন অ্যাডোলেসেন্স, ঠিক আছে? এই যে অ্যাডোলেসেন্স বা এই যে বয়ঃসন্ধিকাল, এই সময়টা কিন্তু ঝড়ঝঞ্ঝার কাল বলা হয় এবং এই সময় কিন্তু বিশেষভাবে আচরণগত সমস্যাগুলো দেখতে পাওয়া যায়। এই সময় কিন্তু দেখো, পুরো লাইফ জুড়ে কখনো কিন্তু আমরা ভালো অ্যাডজাস্ট করতে পারি, কখনো পারি না, কিন্তু এই যে বয়ঃসন্ধিক্ষণ যেটা হয়, সেখানে কিন্তু সব থেকে বেশি এই অ্যাডজাস্ট এবং ম্যাল অ্যাডজাস্টমেন্ট নিয়ে একটা ডিসব্যালেন্স দেখা যায় এবং সেখান থেকেই কিন্তু বিহেভিয়ারের উপরে বেস করে যে সমস্যাগুলো হয় সেটা কিন্তু তখন দেখতে পাওয়া যায়। তো আমাদের ইউনিট 1 এটার উপরেই বেস করে। আচ্ছা, ইউনিট 2 কি আছে? মাল্টি অ্যাক্সিয়াল ক্লাসিফিকেশন, DSM-4, ঠিক আছে? এই যে DSM-4, এটা কিন্তু তোমাদের এক্সামের জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট। আচ্ছা, আর কি মেন্টাল ডিসঅর্ডার্স রয়েছে এবং সেইগুলোর কিন্তু কোর থেরাপিস গুলো, এগুলো নিয়ে ইউনিট 2 কথা বলছে। আর কি ইউনিট 3, এখানে দেখো স্ট্রেসার্স অ্যান্ড কোপিং স্ট্র্যাটেজিস ফর চ্যালেঞ্জিং লাইফ সিচুয়েশন। এই যে লাইফ সিচুয়েশনের মধ্যে কিছু স্ট্র্যাটেজিস গুলো কি কি রয়েছে, কি কি কৌশল রয়েছে, কি কি সমস্যাগুলোকে কি করে ট্যাকল করতে পারবে, সেটা নিয়ে ইউনিট 3 কথা বলছে। এবং আমাদের এখানে প্র্যাকটিক্যাল কম্পোনেন্টস এর মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে KNPI, KIEI এই জায়গাগুলো রয়েছে। KNP এর ফুল ফর্ম হচ্ছে কুন্ডু নিউরোটিক্যাল পার্সোনালিটি ইনভেন্টরি। এখানে কি কুন্ডু বলতে এই যে প্রসেস বলো বা এই যে পরীক্ষা যেটা রয়েছে, একটি টেস্ট বলতে পারি আমরা। তো সেটার যিনি নির্মাতা রয়েছেন, ওনার সারনেম দিয়েই কিন্তু এখানে নামটা দেওয়া হয়েছে, কুন্ডু নিউরোটিক পার্সোনালিটি ইনভেন্টরি, কুন্ডু ইন্ট্রোভার্সন এক্সট্রোভার্সন ইনভেন্টরি, এই জায়গাগুলো রয়েছে। এছাড়াও রয়েছে কিন্তু মেমোরাইজেশন, ঠিক আছে? তাহলে এই হচ্ছে কিন্তু তোমাদের সুন্দরভাবে এই জায়গাটা কমপ্লিট হয়ে যাচ্ছে। এবার ইউনিট 1 এর মধ্যে দেখো, এগুলো দেখে কিন্তু একদম ঘাবড়ানোর কিছু নেই। এই জায়গাগুলো আমরা ইউনিট 1টাকে একটু বোঝানোর জন্য কিন্তু এভাবে জায়গাগুলো রেখেছি, যেখানে অ্যাডাপ্টেবিলিটি রয়েছে, ঠিক আছে? তো এই জায়গাগুলো কিন্তু আমরা একটু রাখার চেষ্টা করেছি। তো এগুলো নিয়ে একদম ঘাবড়ানোর কিছুই নেই, কারণ ডিটেলসে তো আমি আবার তোমাদের সাথে আলোচনা করেই দেবো, তাই তো? আজকে তাহলে সিলেবাসটা নিয়েই থাক ক্লাস। তো এই হচ্ছে তোমাদের সিলেবাসের মধ্যে 3খানা ইউনিট রয়েছে এবং তার মধ্যে কিছু সাব টপিকস গুলো দিয়ে দেওয়া রয়েছে। তো এই হলো সহজ, সিম্পল, সুন্দর একটা সিলেবাস। এটা নিয়ে কিন্তু নেক্সট দিন থেকে আমরা রেগুলার ক্লাস করব। তো দেখা হচ্ছে, চলো নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।